আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বাচ্চা থেকে বড়, ছোট থেকে বড় সকলেরই প্রিয় একটি স্ন্যাক্স বা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে চাউমিন। তো এই রেসিপিটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি নিয়েছি কিছুটা গাজরকে আমি ধুয়ে এভাবে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে কেটে, একটি ক্যাপসিকামকে আমি এভাবে কেটে নিয়েছি, আর একটু বাঁধাকপির অংশকে আমি এভাবে কেটে নিয়েছি। তো এবার একটি পেস্ট তৈরি করব। এই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। তো স্পেশাল মশলাটার জন্য কিছু মশলা অবশ্যই দিতে হবে, যেমন এখানে আরও আছে জিরা গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, এবার দিয়ে দিলাম চিনি 1 চামচ, আর সাথে আছে লবণ 1 চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণ, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ। উপকরণগুলো খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত, এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার পানিটা বলক চলে এসছে। এখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দেব। তো নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন। পানিটা যেন কোনো অংশে কম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পানিটা একটু বেশি দিলে এই নুডলসটা কিন্তু ঝরঝরে হবে। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। তো ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি, দেখতে পাচ্ছেন। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুবই ঝরঝরে হবে। তো এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, আর সাথে আছে আদা কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি। তো এগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে একটি ব্রাউন কালার করে নিয়ে আসব। তো দেখুন ভেজে ব্রাউন কালার করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো তারপর একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই সবজিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এগুলোকে একেবারে একটু সফটভাবে নিয়ে আসবো, যাতে সবজিটা একটু সফট হয়। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখানে আমি সেই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এই নুডলসটার ভেতরে যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এবার আরও কিছুক্ষণ আমি সবজিটার সাথে এই মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ রান্না করব না, সামান্য কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি নুডলসটা দিয়ে দেব। তো দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আর এটাও কিন্তু সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব নুডলস। আর নুডলসটা পানি দিয়ে রাখার কারণে, দেখুন ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে। আর সেদ্ধ করার সময় কিন্তু লক্ষ্য রাখবেন খুব বেশি যেন সেদ্ধ না হয়। 90 ভাগ বা 80 ভাগ সেদ্ধ করে নিলেই পরে বাকি অংশটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার মাঝারি থেকে লো আঁচে রেখে সামান্য কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে চাউমিন। তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এবার চুলা থেকে নামিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। দেখুন চাউমিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণে দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন আপনারা ঘরে তৈরি করতে পারেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।